21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শুরু হয়েছে। এই নিয়ে জানাতে হাইকোর্ট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা কি বলছে জানাবেন। পার্বণ, আপনাকে যদি একটু বলতে চাই যে 2004 সালের যে 21শে আগস্ট এবং সেই ঘটে এবং সেখানে কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা বেশ কয়েকজন আসলে মারা যায় এবং পরবর্তীতে এখানে আসলে দুটি মামলা করা হয়, করা হয় এবং সেটিরই কিন্তু প্রেক্ষাপটে 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড ছিল। সেখানে বিএনপি হাতের চেয়ারম্যান তারেক রহমান ছিলেন এবং সেক্ষেত্রে 19 জনকে দৃষ্টিদণ্ড দেওয়া হয় এবং 11 জনকে কারাদণ্ড দৃষ্টিদণ্ড কারাদণ্ড এবং অর্থদণ্ড দেয়া হয় এবং পরবর্তীতে আসলে যখন হচ্ছে 5ই আগস্ট দেশের প্রেক্ষাপট পরিবর্তন হয় তখন কিন্তু এই মামলাটি আবার নতুন করে আসে এবং নতুন করে আসার পর কিন্তু গেল বছরের 1 ডিসেম্বর আসলে এই মামলায় যারা যারা আসামি ছিলেন, অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ যারা যারা আসামি ছিলেন তাদের সবাইকে হচ্ছে খালাস দেন এবং এই মামলাটিতে কিন্তু আসলে পর্যবেক্ষণে হাইকোর্ট বলেছিলেন যে এই আপিল বিভাগ বলেছিলেন যে এই মামলার আসলে তদন্ত ঠিকভাবে হয়নি বা একজনের জবানবন্দিতে আসলে বাকি সবার হচ্ছে যে সাজা দেওয়া হয় সেই সাজাগুলো এই মামলার আসলে লিফট আপিল করেন এবং পরবর্তীতে হচ্ছে আপিল শুনানিও হয়। রাষ্ট্রপক্ষের আজকে তৃতীয়তম দিনের শুনানি চলছে এখন পর্যন্ত। এখনো হচ্ছে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগে এই শুনানি হচ্ছে চলছে। রাষ্ট্রপক্ষ যদি আজকে শুনানি শেষ করে তাহলে পরবর্তীতে হচ্ছে আসামি পক্ষেরও শুনানি কিন্তু শুরু হবে। রাষ্ট্রপক্ষের শুনানিতে আজকে যেটি হয়েছে সেটি হচ্ছে যে রাষ্ট্রপক্ষ মূলত এই মামলার যে তদন্তে কি কি উঠে এসেছিল বা সাক্ষীরা কি কি জবানবন্দি দিয়েছিল এবং কি কি ফ্যাক্টরসে এই মামলাগুলো আসলে তদন্ত হয়েছিল এবং কি কি উঠে এসেছিল, তথ্যগুলো কি কি উঠে এসেছিল এবং কি কি কারণে আসলে এর আগের বারে যে মামলাটিতে হচ্ছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে খালাস পায় সেগুলো আসলে তুলে ধরে এবং পরবর্তীতে আসামি পক্ষ আসলে শুনানি শুরু করলে আমরা আপনাকে সেটিও আসলে জানাতে পারবো। তো এখন পর্যন্ত এই ছিল 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার সর্বশেষ খবর। পার্বণ।